মদিনার অলিতে গলিতে তখন ঈদের আমেজ, সবার ঘরে নতুন পোশাক আর সুস্বাদু খাবারের আয়োজন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তখনও জাগতিক ঐশ্বর্য নেই, আছে কেবল আল্লাহর উপর অটুট বিশ্বাস। ঈদের চাঁদ দেখা গেছে, মদিনার শিশুরা খুশিতে লাফালাফি করছে, কেননা সবার গায়ে নতুন জামা উঠবে। ছোট্ট হাসান ও হোসাইন বাহিরে গিয়ে দেখলেন তাদের সঙ্গীরা সবাই নতুন পোশাকের গল্প করছে। হঠাৎ একটি বালক ছুটে এসে বলল, ভাই হাসান ও হুসাইন, তোমাদের নতুন জামা কি তৈরি হয়েছে? কালকে তো ঈদের দিন, আমরা সবাই নতুন কাপড়ে সাজব। হাসান হুসাইন কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। বালকটি আবারও বলল, কি হলো, তোমাদের কিছু বলছ না যে? তোমরা কি ঈদের দিনেও এই মলিন পুরাতন জামা পরবে? তোমাদের মা বাবা কি তোমাদের জন্য কিছুই আনেননি? এই কথাগুলি তাদের কোমল অন্তরে তীরের মতো বিঁধল। তারা এখনো এত কষ্ট বোঝার বয়সে পৌঁছায়নি, তাদের মা বাবার দারিদ্রতা তাদের কাছে অচেনা। কিন্তু বন্ধুর কথায় তারা ঘরে ফিরলেন। মায়ের কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন, চোখে মুখে আকুলতা নিয়ে বললেন, আম্মাজান, কালকে তো ঈদ। আমাদের বন্ধুরা সবাই নতুন জামা কিনেছে, কালকে সবাই নতুন জামা পরবে। আম্মাজান, আমাদের ঈদের নতুন জামা কোথায়? হযরত ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার ছিল চরম অভাবে। নিজেদের জন্য তো দূরের কথা, আদরের সন্তানদের জন্যও নতুন কাপড় কেনার মতো কোনো অর্থ তাদের কাছে ছিল না। কিন্তু সন্তানদের মলিন চেহারা দেখে মায়ের অন্তর কেঁদে উঠল। ঘরে তো নতুন কাপড় কেনার মতো একটি দিরহামও নেই, কিন্তু তিনি সন্তানদের মিথ্যা আশ্বাস দিতে পারেন না, আবার সত্য বলে তাদের মন ভাঙতেও পারেন না। তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, হে আল্লাহ, আমার এই মাসুম বাচ্চারা নতুন পোশাক চাইতেছে, আমি এদের কি জবাব দেব? অতঃপর মা ফাতেমা কোনো উপায় না দেখে মুখে হাসি ফুটিয়ে বললেন, বাবা, তোমাদের দর্জি হয়তো এখনো কাজ শেষ করতে পারেননি। একটু অপেক্ষা করো, আল্লাহ চাইলে সঠিক সময়েই তোমাদের জামা পৌঁছে যাবে। নিষ্পাপ দুই ভাই মায়ের কথা বিশ্বাস করে শান্ত হয়ে চলে গেল। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর হাহাকার করে উঠল। এবার কি করবেন, এই কথা ভেবে তিনি ব্যাকুল হয়ে পড়লেন। হাসান ও হুসাইন দরজার দিকে তাকিয়ে বসে আছেন। গভীর রাত হয়ে গেল, কিন্তু কেউ নতুন জামা নিয়ে এলো না। বাচ্চারা মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। ঈদের দিন সকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর তিনি কোথায় গেছেন কেউ জানে না। ঘরে একা নবীর দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা মাখছেন, কিন্তু তার পবিত্র মুখে আল্লাহর নামের সঙ্গে মিশে আছে এক গভীর দীর্ঘশ্বাস। হাসান ও হুসাইন এসে বারবার মাকে জিজ্ঞেস করছিলেন, আম্মাজান, আমাদের দর্জি কি এখনো আসেনি? আপনি তো বলেছিলেন ঈদের দিন আমাদের জন্য নতুন পোশাক আসবে, আমাদের জামা কি এখনো তৈরি হয়নি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরবে চোখের পানি ফেলছিলেন। তিনি কোনো উপায় না পেয়ে বললেন, জামা এখনো তৈরি হয়নি বাবা, তোমরা গোসল করে এসো, গোসল করে আসলেই তোমরা নতুন জামা পাবে। ছেলেরা ভাবল গোসলের মধ্যে জামা এসে যাবে। তারা খুশি মনে চলে গেল। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের ভেতরটা জ্বলে উঠল। এবার কি করবেন তিনি, সেই চিন্তায় ব্যাকুল। কিছুক্ষণ পর ওরা ফিরে এসে নতুন জামা না পেলে কেঁদে ভাসিয়ে দেবে। মা ফাতেমার মন যে মানছে না, চোখের জল যেন আর থামছে না, অন্তর অস্থির হয়ে উঠেছে। শেষে তিনি আর পারলেন না, জায়নামাজে বসে দুহাত তুলে আল্লাহর কাছে কেঁদে বললেন, হে আমার প্রভু, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার একমাত্র আশ্রয়। আমার এই অসহায়ত্ব দেখো, আমার ছেলেদের কচি মন থেকে নতুন জামার আশা মুছে দাও। নইলে ওরা ফিরে এসে আবার যখন নতুন জামা চাইবে, আমি কি দেব ওদের, আমি কি বলবো ওদের? হে আমার প্রভু, আমার বুক ফেটে যাচ্ছে, আমাকে এই বিপদ থেকে বাঁচাও, আমি তো আর শীতে পারছি না। তার কান্নায় গলা ভেঙে গেল, চোখ থেকে অশ্রুর ধারা বয়ে গেল, জায়নামাজ ভিজে উঠল। মহান আল্লাহ কি কখনো তার প্রিয় বান্দার এমন হৃদয় বিদারক কান্না এড়িয়ে যেতে পারেন? তিনি তো রহমানুর রহিম, সমগ্র সৃষ্টির প্রতি যার অসীম দয়া এবং করুণার ভাণ্ডার উন্মুক্ত। পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট কর।